নিজের কর্মীদের দ্বারা পূজা মণ্ডপ ভেঙে সেইটাকে আবার বিশ্বব্যাপী প্রচার করে নিজেদের সুবিধা নেওয়া। এই দেশের একটা প্রতিমা ভেঙে বিদেশে এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করে আপনার এই দেশের ভাবমূর্তি নষ্ট। সাধারণ জনগণের কাছে যে আহ্বান যে শুধু পুলিশ এবং সেনাবাহিনীর কাছে আপনারা যেন তাদের দিকে চেয়ে না থেকে, পূজা মণ্ডপগুলো অনেক জায়গায় দুর্গম এলাকায়, সেখানে পুলিশ সার্বক্ষণিক দিতে পারবে না, তারা হয়তো টহল দেবে। তো দুষ্ট চক্র যাতে এটা বিনষ্ট না করতে পারে সেই কারণে আপনারা এই পূজা কয়েকদিন পালাক্রমে, কেউ সকালে, কেউ দুপুরে, কেউ বিকালে, কেউ রাতের প্রথম অংশে, কেউ দ্বিতীয় অংশে, তারা যেন নিজস্ব প্রতিমাগুলো যেন পাহারা দেয়। তাতে হয় কি যে এই দেশের একটা প্রতিমা ভেঙে বিদেশে এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করে আপনার এই দেশের ভাবমূর্তি নষ্ট হবে। আমার বক্তব্য হচ্ছে যে আমরা তো এই ভূমিতেই আমরা থাকবো। আমার প্রতিবেশীর কে ক্ষতি করে, প্রতিবেশীর এই দেশটাকে খারাপ হিসেবে বর্ণনা করে আমি তো ভালো থাকতে পারবো না। অতএব নিজের ভালোর জন্য হলেও এই দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে হবে এবং সমস্ত মানুষের সঙ্গে প্রতিবেশী সুলভ সম্পর্ক রাখতে হবে, আত্মীয়তার সম্পর্ক রাখতে হবে, কারোর সঙ্গে বৈরিতা নয়, সবার সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক রাখতে হবে। আপনার ফ্যাসিবাদের একটা অভ্যাসই ছিল নিজের কর্মীদের দ্বারা পূজা মণ্ডপ ভেঙে সেইটাকে আবার বিশ্বব্যাপী প্রচার করে নিজেদের সুবিধা নেওয়া। বর্তমান রাজনৈতিক দল যারাই আছে তারা কিন্তু এই নিজেরা অপকর্ম করে সেইটা আবার অন্যের ঘাড়ে দায় চাপিয়ে বিশ্বব্যাপী প্রচার করে নিজেদের সুবিধা আদায়ের মতো দল এখন নাই। বিএনপি যারা, তারা বিএনপির নেত্রী খালেদা জিয়া, তিনি অত্যন্ত অসাম্প্রদায়িক চেতনার মানুষ, অত্যন্ত সুধী মানুষ। জামাত ইসলাম সহ, ইসলামী আন্দোলন সহ অন্যান্য যারা রাজনৈতিক দল আছে, এরা নিজেদের যোগ্যতা দিয়ে, নিজেদের কাজ দিয়ে, নিজেদের সেবা দিয়ে তারা জনগণের মন জয় করতে চায়। ওই চালাকি চাতুরি করে অন্য সম্প্রদায়কে ভিকটিম তৈরি করে সুবিধা নেওয়ার মতো দল এখন আর নাই। তো সেই দিক দিয়ে আমি মনে করি যে তবুও তারা চোরাগোপ্তা অনেক কিছু থাকবে। তো সব দিক দিয়ে সাধারণ জনগণ আছে এবং অন্যান্য রাজনৈতিক দল সচেতন আছে এবং বর্তমান সরকার, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ বাহিনী, সেনাবাহিনী, র্যাব, বিজিবি সবাইকে নির্দেশ দিয়েছে, কঠোর নির্দেশ। সেই কারণে আমি মনে করি যে এইবার অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা আমার দৃষ্টিতে আর নাই। তো এবার ভালো মতোই সেটা পূজা হবে। এটা হওয়ার কথা ছিল হচ্ছে জুলাই পরবর্তীতে প্রথম পূজা, কারণ তখন সরকার ছিল না, পুলিশের মধ্যেও একটা বিশৃঙ্খলা ছিল। তো তখনও এই রাজনৈতিক দলগুলোর সক্রিয় সহযোগিতা এবং সাধারণ মানুষ যেহেতু মাইনরিটি জনগণের প্রতি সহানুভূতিশীল, যে কারণে ওই 2-4টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তেমন কোনো ঘটনা সেবারও ঘটনাই আমি আশা করি এবারও ঘটবে না।